আমরা আবারও হাঁটতে হাঁটতে চমৎকার একটি জায়গায় এসেছি, একেবারে আড়ালিয়াকান্দির শেষ মাথায়। আর ওদিক দিয়ে হচ্ছে মিঠাইভাঙ্গা। চমৎকার কচুরিপানা দেখা যাচ্ছে পিছনে, একেবারে কচুরিপানা ফুলগুলো ফুটিয়ে আছে, আর একটি নৌকা আছে, আর একেবারে সবুজ ঘাস। আর চারিদিকে সবাই ছবি তুলতেছি আমরা, পোলাপান ছবি তুলতেছে। খুবই সুন্দর একটি জায়গা, একেবারে শীতের বিকেলে পারফেক্ট একটি জায়গা আসলে ঘোরার জন্য। আমরা আরো দূরে যাবো, ওইদিক যাবো, দেখবো মিঠাইভাঙ্গা ঈদগাহ এবং কবরস্থানের কাছাকাছি যাবো। এই চকটা আজকে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ধান ক্ষেত একেবারে পেকে গেছে, অনেক পাখি ইয়ে করতেছে, তারা এগুলা ইয়ে করতেছে, এদিক দিয়ে ঘাস কাটতেছে, চল্ল ঘাস। লোকজন ওদিক দিয়ে মহিলারা কাজ করতেছে। নেই এই জ্বালা বাইনানো হবে এই খেতে পেকের মধ্যে। এই যে ইয়ে চলে আসছে, গেরায় পড়ছে, একেবারে অঙ্কুর দিয়ে দিছে চাল ধান, তারা এগুলো লাগাবে এখানে এই জমিতে প্যাক কাদার মধ্যে মিঠাইভাঙ্গা চকে। আসলে আমরা সবসময় এই চকের মাঝখানে আসার কারণ হচ্ছে একেবারে কোলাহল মুক্ত, একেবারে নিশ্চিন্তে ঘোরা যায়, ইচ্ছে মতো অনেক প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করা যায়। একেবারে কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, আর নিরিবিলি নিজেকে অনুভব করা যায় আসলে। এই জন্যই মূলত চকের মধ্যে আসা। সবাই মিলে ঘোরাঘুরি করতেছি, ওরা ছবি তুলতেছে। আর এদিক হচ্ছে চমৎকার ধান ক্ষেত, একেবারে পেকে আছে ধান, সবুজ সোনালী ধান, বাংলাদেশের চমৎকার ধান। সামনে লোকজন কাজ করতেছে, একেবারে পুরুষ মহিলা সহ সবাই মিলে কাজ করতেছে। ছাগল তৃণভূমিতে ঘাস খাচ্ছে, গরু ছাগল পাল ইত্যাদি দেখা যাচ্ছে। অনেক বড় এই চকটা আসলে, একেবারে আড়ালিয়াকান্দি থেকে শুরু হয়ে একেবারে অনেক দূর ঘুনিয়ারচর পর্যন্ত চলে গেছে এই চকটা। আর বিকেলবেলা লোকজন যার যার কাজ শেষ করে তারা নিয়ে আসতেছেন এই যে গরু টরু নিয়ে, ধানের ইয়ে নিয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। সবুজ ধান খুব সুন্দর। একেবারে পাকা ধান পেকে আছে, ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের চকের ভিডিওগুলো জানাবেন দয়া করে কমেন্টে। মরা গাছ নাকি এইসব গাছে একটা গাছটা বেশি সুন্দর লাগে। আর কারণ মারি তোরা